দেশের উত্তরাঞ্চলে চলছে মৃদু শৈত্যের প্রবাহ। সেখানকার জেলাগুলোতে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত তাপমাত্রার পারদ নেমেছে ৮.৫ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে। আগামী ২-১ সপ্তাহের মধ্যে শৈত্যের প্রবাহ আসতে পারে বলে জানিয়েছে রংপুরের আবহাওয়া অফিস। এদিকে তীব্র ঠান্ডায় ব্যাপক কষ্ট হচ্ছে খেটে খাওয়া মানুষের। অনেকের রোজগারও বন্ধ হয়ে গেছে। শীতের কারণে এখানে আপনাদের এই যে বর্ডার এলাকায় কাছাকাছি পাহাড়ি অঞ্চল, এই কারণে আসলে শীতের প্রকোপটা এদিকে বেশি দেখা দেয়। শুক্রবার রংপুরের আবহাওয়া অফিসের তথ্য বলছে, পঞ্চগড়ের তেতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এভাবে কুড়িগ্রামের রাজাহাটে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস, লালমনিরহাটে ১০ ডিগ্রি সেলসিয়াস এবং নীলফামারী সৈয়দপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.১ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে তাপমাত্রা নেমে গেছে ১০.১ ডিগ্রি সেলসিয়াসে, ঠাকুরগাঁয়ে ৯ ডিগ্রিতে। এমন শীত আগামী ২ থেকে ৩ দিন পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে রংপুর বিভাগীয় আবহাওয়া অফিস। পরশুদিনের পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তা মুস্তাফিজুর রহমান। কনকনে ঠান্ডায় শীতবস্ত্রের অভাবে কষ্টের দিনাতিপাত করছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হচ্ছেন না। লোকজন না পেয়ে অলস সময় কাটছে রিকশা চালকদের। শীতের দাপটে গ্রামাঞ্চলের অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। গরম পোশাকের অভাবে নিম্ন আয়ের মানুষ গামছা, পুরনো লুঙ্গি গায়ে জড়িয়ে মাঠের কাজে বের হচ্ছেন। ঠান্ডা তো অতিরিক্ত, আমার তো ঠান্ডা বেশি, আজকে একটু বেশি, কালকে কম ছিল। গত ১ মাস ধরে এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে বলে জানান কুড়িগ্রামের আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। আগামী ১৫ দিনের মধ্যে তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনা আছে এবং ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ এই অঞ্চলে বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। উত্তরের হিমেল হওয়ার কারণে ঠান্ডার অনুভূতি অনেক বেশি। আগামীতে তাপমাত্রা আরও কমে শৈত্যের প্রবাহ উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে বাসিন্দাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। উত্তরাঞ্চল থেকে তামজিদ হাসান দুরাগের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।